পুতুল বলেই এমন বাংলাদেশ টি-20তে এখন 200 রান নিয়মিত দেখা যায়। কিন্তু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এমন পিচে বাংলাদেশ পাকিস্তান সিরিজ হচ্ছে যেখানে 150 রানও হচ্ছে না। শিরোনামে কথাটা জাকের আলী, তবু যদি তিনি এটি বলেননি, কিন্তু পরিস্থিতি যেমন তেমন করেই নাকি এখন খেলার মন্ত্র বাংলাদেশে। ওই হিসাবে মিরপুরে তাদের খেলতে হচ্ছে লো স্কোরিং ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে পিচ নিয়ে অভিযোগ নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হোসেন। ওই ম্যাচে 110 রান অল আউট হয়ে যাওয়া দলটি কাল 134 রান তাড়া করতে নেমে অল আউট হয়েছে 125 রানে। শেষের স্কোরটা দেখলে যদিও ভুল পাত্তাই যেতে পারে। পাকিস্তান আসলে 15 রানেই হারিয়ে ফেলেছিল 5 উইকেট। পরে ফাহিম, আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়েলের কোনালে সবাইকে এত দূরে যেতে পারে। মিরপুরের পিচে খেলে নাকি ব্যাটসম্যানদের উন্নতি করা সম্ভব নয়। প্রথম ম্যাচের পর এমন বলছিলেন হেসন। টি-20 ক্রিকেটে এখন 4 ছক্কার ফুলজয়ী দেখা যায়, রান 200 ছাড়িয়ে যায় নিয়মিত। সেখানে এশিয়ার কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে নামা সিরিজ এমন পিচে খেলছে বাংলাদেশ, যেখানে 150 রানও হচ্ছে না। এমন ম্যাচ খেলে কি প্রস্তুতিতে ঘাটতি হতে পারে? উইকেট নিয়ে দলের চাহিদাই বাকি। প্রশ্নটি পুরো শেষ করার আগেই জাকেরের উত্তর, দলের চাওয়া ম্যাচ জেতা। এখানে উইকেট পরিস্থিতি ডিমান্ড করেছে 140, 150, আমরা ওই রকমই খেলছি। এখন যদি সিরিজে খেলি অবশ্যই হাই স্কোরিং হবে, যেরকম পরিস্থিতি ওই রকম রিড করতে হবে। এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের গুরুর শুরুটাও কাল ভালো হয়নি। 25 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এখান থেকে মেহেদী হাসান ও জাকেরের 49 বলে 53 রানের ঝুড়িতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 48 বলে 55 রানের অপরিত ইনিংসে ম্যাচ সেরা হন জাকের। কেমন রান করার পরিকল্পনা নিয়ে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ? জাকের উত্তর বলেন, আমরা তো ওরকম মনুষ্য নিয়ে এসেছি। উইকেটের যেরকম কন্ডিশন আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না। আমরা এরকম পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম। তবে এখানে যে আরেকটু বেশি রান করা যেত, জাকেরের ছিল ওই বিশ্বাসও। আজকে উইকেটে আমার কাছে মনে হয়েছে 155, 160 হওয়া সম্ভব ছিল, যদিও আমার প্রপার ব্যাটিং করতে পারতাম। আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন বলে দিয়েছে, যেহেতু আমরা আগে উইকেট হারিয়েছি 134-এর জন্য যাও, 6 রান কম ছিল আমাদের। শেষ পর্যন্ত ওই রানই যথেষ্ট হয়েছে বাংলা সিরিজের জয়ের জন্য। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ফয়েজ পাটোয়ারি, টাইম নিউজ। ধন্যবাদ। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।